নমস্কার। আজকে পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প সুখ সুখ খেলা। সমিতির মিটিংয়ে যাবার জন্যে তাড়াতাড়ি প্রস্তুত হচ্ছিল আরতি। ভীষণ দেরি হয়ে গেছে। 5:30টায় মিটিং, আর 5:10 পর্যন্ত আরতি তার যাদবপুরের বাড়িতে বসে। যেতে হবে কাকুলিয়ার বাসন্তীদির বাড়ি। অধিবেশনটা সপ্তাহে সপ্তাহে এক একজন সদস্যার বাড়িতে বসবার কথা, কিন্তু বেশিরভাগ সদস্যাই এমন অভাজন যে তার আর পালা ডাকবার সুবিধেই হয়ে ওঠে না। ঘুরে ফিরে বারে বারেই ওই বাসন্তীদির বাড়িতেই তাই সবসময় অধিবেশনটা হয়। বাসন্তীদির বাড়ি বড়, তাই সুবিধে, কিন্তু কেবলমাত্র বাড়িটা বড় হওয়াই কি সব? আরও একটা কিছু বড় হওয়ারও কি দরকার নয়? অনেকেরই সেই বড়টারই অভাব, নইলে ওই বেশিরভাগেরা অভাজন হলেও সবাই কিছু গরিব নয়, কুটিরেও বাস করে না, তবু সুবিধে হয় না। কারণ অনেক সময় আইনগত সুবিধে সুরাহারের জন্যে গিন্নির নামে বাড়ির দলিল থাকলেও বাড়িটা যে তার নয়, বাড়ির মূল মালিকই যে কর্তা, সে আর কে না জানে। এবং কর্তার ইচ্ছেই কর্ম, এই নীতি সমাজে তো আজও বলবৎ আছে। বাড়িতে সমিতির মিটিং বসানোর কথা কানে এলেই যাদের ইচ্ছায় কর্ম, তাদের মেজাজ খপ্পা, মুখ হাঁড়ি, আর বাক্য বলি তিক্ত হয়ে ওঠে, এবং তাদের যত রকম অসুবিধের ফিরিস্তি ওই সোমবার দিনটাতে এসে জোটে। সপ্তাহে মাত্র এই একটা দিন, সন্ধ্যের ঘণ্টা দুয়ের জন্য বাড়িতে একটু ঝঞ্ঝাট, তাতেই যেন কর্তাদের মনে হয় সারা সপ্তাহের মধ্যে ক্লিয়ার দিন আর পাওয়া যায় না। বাড়িতে মিটিং বসানো তো দূরের কথা, সপ্তাহে একটা দিন ওই 2 ঘন্টা সময় অধিবেশনে যোগ দেওয়া, এতেই যেন কত অপরাধ। অন্তত আরতির তো তাই মনে হয়। আরতি তাই সংসারের সমস্ত ব্যবস্থা করে দিয়ে সব কাজ সেরে বরের ব্যাপারে অনুষ্ঠানের ত্রুটি না হয় তা দেখে শুনে তবে বেরোয়। তাই প্রায় প্রতিদিনই তার দেরি হয়ে যায়। কিন্তু এত যে করে আরতি, সে কি বর দেওর শাশুড়ি ননদের রাগের ভয়ে? বলে বটে তাই, কিন্তু সত্যিই কি তাই? ভয়টা হচ্ছে আরতির মান সম্মান হানির। আরতির ত্রুটির প্রশ্নে কেউ যে 2 কথা বলবে, এটা আরতি সহ্য করতে রাজি নয়। তবু বলাটা কি একেবারে বন্ধ করতে পারে? কবে নাকি তাড়াতাড়ির সময় দুধে ঢাকা দিতে ভুলে গিয়েছিল, আর একদিন ফ্রিজের বোতলগুলোয় জল ভরতে ভুলে গিয়েছিল। তাই নিয়েই কত কথা। সমিতি থেকে ফিরে সেই টের পেল আরতি বাড়িতে বহু সমালোচনার চাষ হয়ে গেছে। আসল কথা, এই ত্রুটি ধরাটার মূল হচ্ছে গাত্রদাহ। বাড়ির বউ বাড়ির ছাঁচে ঢালাই হয়ে সকলের পায়ে পা মিলিয়ে চলুক, এই হচ্ছে বিধি। তার পায়ের নিজস্ব একটা ছন্দ থাকবে কেন? তার আলাদা একটা জগৎ থাকবে কেন? আরতি যদি বাড়ি বসে থেকে দুধ ঢাকতে ভুলে বেড়ালকে খাওয়াতো, অথবা ফ্রিজের বোতলে জল ভরতে ভুলতো, তাহলে সেটা এমন গর্হিত বলে গণ্য হতো না। আরতি যে নাচতে নাচতে সমিতি চলে যাবে, বাড়ির ব্যাপারে বেহুশ হয়ে, এটা তো অসহ্য সকলের কাছে। আরতির ননদ নন্দা একটা মর্নিং কলেজে পড়ে ফেরে বেলা 12টায়, খায় 2টোয়, আর ঘুমোয় বিকেল 5টা অবধি। আরতির কাজ হচ্ছে তারপর তাকে চুল বেঁধে দেওয়া, কারণ সে বৌদির কাছে চুল বাঁধতে ভালোবাসে। কিন্তু এই সোমবারটায় হয় মুশকিল, কারণ সে তো নিজের দিবানিদ্রার সুখ সজ্জা ছেড়ে একটু আগে উঠবে না। আরতি তো কত নরম করে বলে রাখে, একটু সকাল করে সুখের ঘুম ছেড়ে উঠে পড়িস নন্দা,
জানিস তো আজ সোমবার। কিন্তু নন্দা সেই বেলা 5টা অবধি ঘুমে কাদা। তাই একদিন অপরাধ ঘটে গেছে আরতির। গত 2-3 সপ্তাহ ধরে নন্দা আর বৌদির কাছে চুল বাঁধছে না। কারণ সেদিন আরতি যখন বাইরে বেরোবার সাজ সেরে বেরোতে যাচ্ছে, তখন নন্দা ঘুম থেকে উঠে ফিতে আর চিরুনি নিয়ে হাজির। আরতির তো মাথায় হাত, এখন যে মোটেও সময় নেই। নন্দা হেসে গড়িয়ে পড়ে বলেছিল, এ তো সিনেমা নয় বাবা যে ঘড়ির কাঁটায় না গেলে লোকসান। তুমি 10 মিনিট পরে গেলে সমিতি হার্ট ফেল করবে না। অপরাধের মধ্যে আরতি বলে ফেলেছিল, আর তোমারই বুঝি 10 মিনিট কম ঘুম হলে হার্ট ফেল হয়ে যায়। এত বলি সোমবার দিনটা একটু। নন্দা এতে কি বলতো সে জানে, কিন্তু কোথা থেকে নন্দা জননী বেরিয়ে এসে বলে উঠলেন, সামান্য চুলবাঁধা নিয়ে তোর এত খোসামত কি রে নন্দা? বুড়ি মেয়ে নিজের চুল বাঁধতে পারো না? মান সম্মান বলে কিছু নেই মুখ পোড়ামের। আরতি বুঝল নন্দা অপমানিত হয়েছে। নন্দার মুখ ফুলে উঠল। তার পরদিন থেকেই নন্দা পাশের বাড়ির বেনু বৌদির কাছে চুল বাঁধতে চলে যাচ্ছে। আর মজা এই হচ্ছে যে যাচ্ছে বিকেল 4টের সময়, কারণ বেনু বৌদির স্বামী 5টার সময় বাড়ি ফেরেন। তারপর বেনু বৌদির আর মরবার সময়ও থাকে না। আরতি প্রথম প্রথম বলেছিল, তুই একটা নিয়ম কর, সোমবারে সোমবারে তোর প্রাণীর বেনু বৌদি আর বাকি সব দিন বাড়ির বৌদি। কিন্তু নন্দা আর সে কথা গ্রাহ্য করেনি। বাড়ির সকলকে চা খাইয়ে বেরোবে বলে আরতি সোমবার দিন একটু সকাল সকাল চাটা বানায়। কিন্তু এইটুকু কথা শুনতেই হয় আরতির শাশুড়ির কাছ থেকে, বাবা তোমার ছুটু দেবার সময় হয়ে গেল? এত বেলায় করে চা খেয়ে সুখ হয় না বাছা। তবে কি ভাগ্যিস, থাকবে, আর চা খেতে চাই না। এটুকু বলেননি এখনো? আরতির কি রাগ ধরে না? আরতির কি একবার বলে উঠতে ইচ্ছা করে না, একটু দেরি হলেও তো আপনার মাথা ধরে যায় মা? কিন্তু বলে না। এই বেরোবার সময়টি একটি কথা কইতেও সাহস হয় না আরতির। কে বলতে পারে তিল থেকে তাল হয়ে উঠবে কিনা, একটা দেশলাই কাঠি থেকে লঙ্কা কাণ্ড ঘটবে কিনা। স্বজাতি সম্পর্কে মেয়েরা বড় নিষ্করুণ, আর পুরুষ না। পুরুষ জাতি মেয়েদের প্রতি নিষ্করুণ নয়, বরং তাদের প্রভূত করুণা। শুধু সে মেয়ে যদি মেরুদণ্ডহীন হয়, যদি আদরে গলা পোষা বিড়ালের সমগোত্র হয়। মেরুদণ্ড সিধে মেয়ে দেখলেই ওদের মেজাজ গরম হয়ে ওঠে। আরতি তাড়াতাড়ি চুলের শেষ চিরুনির টানটা দিয়ে নিচ্ছিল। বিজন বলে উঠল, সাজসজ্জা হচ্ছে দেখছি, কোথাও বেরোচ্ছ নাকি? আরতি ফিরে দাঁড়িয়ে একটু ক্ষুব্ধ হাসি হেসে বলল, এটা আর তোমার কিছুতেই মুখস্থ হলো না। বিজন আরো ন্যাকা গলায় বলল, বাবা কথা কইলেই ফসকে উঠে, মুখস্থ মানে? মানে পড়া মুখস্থ। আজ সোমবার, সমিতির অধিবেশন, মনে পড়েছে? বিজন বেজার গলায় বলে, কি এমন রাজকার্য হয় সেখানে যে একটা দিনও কামাই দেওয়া যায় না? আরতি কঠিন হাসি হেসে বলে, কার্য না হাতি, আড্ডা, স্রেফ আড্ডা। এটা আর বুঝতে পারো না? তোমরা পুরুষরা বাড়িতে তাসের আড্ডা বসাও, ইচ্ছা করলে মদের আড্ডা, গাজার আড্ডা সবই বসাতে পারো। মেয়েদের তো সে সুবিধে নেই, তাই সমাজ সেবার নাম করে সমিতি গড়ে আর আড্ডা দেয়। তাসের আড্ডা কথাটা বিজনের গায়ে লাগে, কারণ প্রতি রবিবার বাড়িতে ওই নিয়ে হয় বিরাট একটা সমারোহ। বার 3-4 চা হয় এবং একদিনেই পুরো রেশনের চিনিটাই শেষ হয়ে যায়। বাকি সব দিন কিনে কিনে চালানো হয়।
বিজনের মাও কুপিত হন এবং ছেলের কান বাঁচিয়ে বউয়ের কানের কাছে বিরক্তির বর্ষণ করেন। তাসের আড্ডার উল্লেখে রেগে উঠে বিজন বলে, বাড়িতে বসাই সেটাই যদি এত অসুবিধার হয়, এবার থেকে বাড়ির বাইরেই বসানো যাবে। আরতি হেসে ফেলে বলে, হা হা, তাহলে তো ভালোই হয়। আমি বলে কয়ে সমিতির মিটিংটা রবিবার করিয়ে বাড়িতেই বসাই। রাত 10টার আগে তো তাসের আড্ডা ভেঙে বাড়ি ফেরা হবে না। বিজন গম্ভীরভাবে বলে, সেটা রোজই হতে পারবে। বিধবা হবার জন্য হরির লুট মানো, বিধবা মানুষের অবাধ স্বাধীনতা। কি কথার কি উত্তর! আরতি অবাক হয়ে তাকিয়ে দেখে ওই বিরক্ত মুখে। আশ্চর্য, তার স্বামী হচ্ছেন পেশায় অধ্যাপক। ঈর্ষা, অহংকার আর স্বার্থপরতা, এদের কাছে শিক্ষা, দীক্ষা, বিদ্যা, পাণ্ডিত্য কোনো কাজেই লাগে না। আরতি নিজেকে সামলে নেয়, হেসে উঠেই বলে, হরির লুঠের এত মাহাত্ম্য জানা থাকলো। চলে যাচ্ছিল, বিজন বলে ওঠে, আজ চন্দ্রার আসবার কথা আছে না? চন্দ্রা আরেক ননদ, বিবাহিতা। আজ তার আর তার বরের এখানে খাবার কথা। বরের কারখানার অফিস। রবিবারে ছুটি নেই, ছুটিটা সোমবারে। অতএব এই জামাইকে পেতে হলে এই সোমবার ব্যতীত উপায় নেই। আরতি কি আর মনে সে কথাটা আসেনি? মনের থেকে বিবেকের ছুঁচ ফুটছে। তবু জানে 7:30-8টার আগে তারা আসে না। সেই কথাটাই সে বলে, ওরা আসবার আগেই আমি এসে পড়ব। হাত গুনবে? আরতির মেজাজ চড়ে ওঠে। হে কি অন্যায়, কথা কাটাকাটিতে সময় নষ্ট করে দেওয়া। আরতি তাই বলে, পাঁচিকা তো সব রেঁধে বেড়ে প্রস্তুত করেই যাচ্ছে, ফিরে এসে গরম লুচি ভেজে দেওয়াটাও হবে। বাড়ির জামাইয়ের মানভঞ্জন করবার ভারটা বাড়ির আর সবাই নিক না। বিজন কলেজ থেকে ফিরে শুয়েছিল, উঠে বসে তীব্র গলায় বলে, ও তোমায় বাড়ির পাচিকা ভাবা হয়? শুধু পাচিকা? আরতি আঙ্গুল গুনে গুনে বলে, পাচিকা, পরিচারিকা, গৃহপালিকা, দ্বার রক্ষিকা, রজকিনী, ঝাড়ুদারিণী, আরও কত কি। কিন্তু তোমার সঙ্গে বসে বসে ঝগড়া করলে আজ গিয়ে সমিতির শতরঞ্চি গোটাতে হবে। চললাম। হঠাৎ বিজন চেঁচিয়ে উঠে বলে, আজ তোমার যাওয়া হবে না। হবে না? না, হুকুম। যদি তাই হয়। আরতি বলে, বাজে হুকুম মানবার মানে হয় না। আরতি ঘর থেকে বেরিয়ে যায়, আর পিছনে বিজনের তীব্র তিক্ত কণ্ঠস্বর শোনা যায়, তা মানে হবে কেন? বড়লোক বাসন্তীদির বাড়ির গদি, গাঙ্গুরামের চমচম আর বাসন্তীদির উদার স্বামীর মধুর সহচর্য, এর কাছে পারিবারিক কর্তব্য, সভ্যতা, ভব্যতা, চক্ষুলজ্জা আর বাসে হাড় পেশাই হওয়া কষ্ট সব তুচ্ছ। আরতির চোখে জল চলে আসে। আরতি প্রতিজ্ঞায় দৃঢ় হয়, আজ সে বাসন্তীদিকে বলে দেবে সমিতির খাতা থেকে আরতির নামটা কেটে দিন। রোজ রোজ আর এই অপমান সহ্য হয় না। প্রতিদিন সংসারে আরতির ভূমিকা যেন চোরের ভূমিকা। শুধু এইটুকুর জন্য তো না, দরকার নেই। আরতিদের অধিকার নেই জগৎযজ্ঞের কোনো কর্মভারের ভার নেবার। বাসেও কি আজকাল তেমনি ভিড়? প্রতিদিনই মনে হয়, আজ আরও বেশি মনে হচ্ছে। হয়তো এভাবেই বিজন অত বেজার হয়। হয়তো আরতির এই সমিতির কাজটাকে এত মূল্যহীন মনে হয় বিজনের যে তার জন্যে এই কষ্টটাকে অর্থহীন মনে করে। কিন্তু সে কথা আরতির জানার কথা নয়। হয়তো বিজন নিজেও জানে না। কিভাবে কথাটা পারবে আরতি? সেই কথা ভাবতে ভাবতে গিয়ে ঘরে ঢুকতেই সবাই হইচই করে ওঠে, এই যে মহারানী এলেন।
আরতি, অনেক বছর তো বিয়ে হয়েছে বাবা, বরকে ছেড়ে 1 ঘন্টাও থাকতে পারো না? আর যেন কেউ সংসার করে না, একা তুমিই করো, তাও তো এখনো ঝাড়া হাত পা। আমাদের মতো হলে। তবে বাসন্তীদি বলে ওঠেন, বকিস কেন? সংসার বুঝতে কি আর বাকি নেই আমার? বর্ষার দিনে টেনে ঘুম মেরেছে, দেখছিস না, চোখ মুখ ফুলে গেছে। আরতি আলোকোজ্জ্বল পরিবেশের দিকে তাকায়, তাকায় এই আলো উছলানোর মুখগুলোর দিকে। কে জানে কার কোন আলোর পিছনে কতখানি অন্ধকারের ইতিহাস জমাট হয়ে আছে। এখন বুঝবার উপায় নেই। এখন সবটাই উজ্জ্বল। তুচ্ছ একটু অভিমানের বসে আরতি আলোর জগৎ থেকে নির্বাসন নেবে? না, আরতি এত নির্বোধ হবে না। আরতিও তাই মুখে 100 পাওয়ারের আলো জেলে বলে ওঠে, ও বাসন্তীদি, কি তীক্ষ্ণ চোখ আপনার! একটু ঘুমিয়ে পড়েছি, মুখ দেখেই ধরে ফেললেন। সত্যি এমন যাচ্ছে তাই ভাবে ঘুম দিলাম, উঠে আর কোনো দিকে তাকানো নয়, ছোট মেরে সোজা এখানে। শোনালাম আশাপূর্ণা দেবীর লেখা গল্প সুখ সুখ খেলা। যদি এরকম আরও গল্প আপনারা শুনতে চান, আমার চ্যানেল কণ্ঠে কোয়েল সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, এই গল্পটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে বলতে একদম ভুলবেন না। ধন্যবাদ।